আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে ফেসবুকে, টিকটকে বা ফেসবুকে আমি দেখছি বিশেষ করে আপনার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি আর কিছু ভিডিও ভাইরাল হইতেছে বা ইদানিং দেখা যাইতেছে। আমাদের নোয়াখালী অঞ্চলেরও কিছু আছে, বিভিন্ন অঞ্চলেরই আছে। বড় বড় দিনী প্রতিষ্ঠানগুলা, আলিয়া মাদ্রাসা গুলাতে এসএসসি বিদায় অনুষ্ঠানের ছাত্রছাত্রীরা বিদায় অনুষ্ঠানের পর বা বিদায় অনুষ্ঠানের আগে তারা সোশ্যাল মিডিয়ায় টিকটক করতেছে, নাচ গান পরিবেশন করতেছে, অঙ্গভঙ্গি বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তারা উদযাপন করতেছে, যেটা আমার চোখে এসেছে, অনেকেরই চোখে এসেছে। আমার কথা হচ্ছে, একটা ছেলে বা একটা মেয়েকে মাদ্রাসায় তার অভিভাবক কেন দেয়? এই জন্যই দেয় যে সে মাদ্রাসায় যায়, দিনী শিক্ষা শিখবে, ইসলাম শিখবে, সেই অনুযায়ী চলবে, জীবন ধারণ করবে এবং অন্যকে অনুপ্রাণিত করবে এবং অন্যকে শিক্ষা দেবে। এই যে যে অভিভাবক গুলা এই ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পাঠাইছে, তারা স্কুলেও পাঠাইতে পারে, বরঞ্চ মাদ্রাসার থেকে কম পয়সায় স্কুলেও পাঠাইতে পারে। সরকারি স্কুলে, হাই স্কুলে পড়াইতে পারতো, কেন পড়ায়নি? মাদ্রাসা কেন দিছে? সেটা সবারই জানা। মাদ্রাসা এই জন্য দিছে, দিন শিখবে, ইসলাম শিখবে, ইমান আকিদা সম্পর্কে জানবে, মুসলিম মুসলমানের সম্পর্কে জানবে, মুসলিম সম্পর্কে জানবে, আল্লাহ সম্বন্ধে জানবে, নবী সম্পর্কে জানবে, পর্দা সম্পর্কে জানবে, আল্লাহ এবং আল্লাহ নবী রাসূল সম্পর্কে জানবে, কোরআন সম্পর্কে জানবে, হাদিস সম্পর্কে জানবে এবং পর্দা সম্পর্কে জানবে। কিন্তু কি জানলো? এই যে যে ছেলে মেয়েগুলা টিকটক করতেছে, তারা কি আজও কোনো কিছু শিখতে পারছে কিনা? হয়তো মাদ্রাসায় তারা একাডেমিক ভাবে ভালো করছে, হয়তো অনেকে ভালো করবে পরীক্ষায়, কিন্তু নৈতিক কোনো শিক্ষা বা দিন হিসাবে বা একজন মাদ্রাসার ছাত্রছাত্রী হিসাবে তারা কি শিখলো? যেটার জন্য তার অভিভাবক তাকে মাদ্রাসায় পাঠাইছে, স্কুলে না পাঠায় মাদ্রাসায় পাঠাইছে, সেটাই সে করে বসেছে। মাদ্রাসায়